রায়গঞ্জের মদন সাহা হত্যা মামলায় গ্রেফতার করা হলো অভিযুক্ত ভাইপো প্রসেনজিৎ সাহাকে। ধৃতকে বুধবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, 31শে মার্চ রাতে রায়গঞ্জের কাঞ্চলপল্লীর বাসিন্দা মদন সাহাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ভাইপো প্রসেনজিৎ সাহা। তারপর রেললাইনের মধ্যে মদন বাবুর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতার করা হয় প্রসেনজিৎকে। হ্যাঁ, গত 31 তারিখ রাতে মদন সাহাকে তার বাড়ির থেকে ডেকে নিয়ে গেছিল প্রসেনজিৎ সাহা এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় রেল লাইনে তার ডেড বডি পাওয়া যায়। এই অভিযোগে তার বাড়ির লোকজন একটি কমপ্লেন করেন রায়গঞ্জ থানাতে। তার ভিত্তিতে একটি মার্ডার কেস স্টার্ট হয় এবং আজকে আসামি প্রসেনজিৎ সাহাকে রায়গঞ্জ কোর্টে প্রডিউস করা হয়েছে এবং ইনভেস্টিগেটিং অফিসার 7 দিনের জন্য পুলিশ কাস্টাডি চেয়েছিলেন। মাননীয় বিচারক দুপক্ষের শুনানি অন্তে 3 দিনের পিসি অ্যালাউ করেছেন। 3 দিনের জন্য এখন পুলিশ কাস্টাডি থাকবে। এটা মাননীয় সিজিএম কোর্টে হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রসেনজিৎ, তার পাল্টা অভিযোগ তাকে তারই আত্মীয়রা চক্রান্ত করে ফাঁসিয়েছে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের বয়ান, ছবি, ভিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে, কোর্টের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমার নিজের পিসি শ্রীমতী বাসন্তী দাস এবং যে ভিকটিম তার বড় মেয়ের জামাই উত্তম নিয়োগী চক্রান্ত করে এই কেসের সঙ্গে আমাকে যুক্ত করে সম্পত্তির লোভে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু অভিযোগ তুলছে যে আপনি সম্পত্তির লোভে নাকি আপনার কাকাকে খুন করেছেন। হ্যাঁ, সেটাই তো বললাম, তারা এই অভিযোগটা আমাদের উপর করেছে। অ্যাকচুয়ালি পৈতৃক সম্পত্তি, আপনি তো ডেকে নিয়ে গেছিলেন, তারা বললাম কি